আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এ পিঞ্চ অফ ফ্লেভার বাই স্মৃতি। আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে আর যার কারণে আমার ভয়েসটা একটু ডিফারেন্ট শোনা যাচ্ছে। আজ আপনাদের সাথে গরুর মাংসের কালো ভুনার রেসিপি শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যে প্যানটাতে রান্না করব সেই প্যানটাতে আমি ১ কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে অ্যাড করব 1/2 কাপ পেঁয়াজ কুচি, ১ চা চামচ লবণ, ১ চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো আর ১ চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো। জিরাটা আমি প্রথমে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। এরপর এখানে অ্যাড করব আমি 1/2 চা চামচ রাঁধুনির গুঁড়ো। রাঁধুনিটাও ভালোভাবে ভেজে তারপর আমি গুঁড়ো করে নিয়েছি। আর হ্যাঁ, কালো ভুনা করতে এই রাঁধুনি মসলাটা মাস্ট লাগবে। কারণ কালো ভুনার যে একটা স্পেশাল ফ্লেভার আসে এই রাঁধুনি থেকেই কিন্তু সেই ফ্লেভারটা আসে। এছাড়াও আমি এখানে আরো অ্যাড করব 1/2 চা চামচ গরম মসলার গুঁড়ো, ৩ টেবিল চামচ টক দই, ১.৫ টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর ২ তেজপাতা। এরপর সবকিছুকে খুব ভালোভাবে একসাথে মেখে নিব। এরপর এখানে আমি ১ কাপ পরিমাণ পানি অ্যাড করব। ব্যাস আর কিছুই না। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলোতে বসিয়ে দিব। চুলোর আঁচটা মিডিয়াম থেকে আরেকটু নিচে থাকবে, কিন্তু একদম লো আঁচে থাকবে না। এভাবে আমি মাংসটাকে প্রায় ৪৫ মিনিট সময় নিয়ে রান্না করেছি আর মাঝে মধ্যে ঢাকনা সরিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়েছি। যখন পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে আর মাংসগুলোও সিদ্ধ হয়ে যাবে, এরকম উপর থেকে তেল ভেসে উঠবে, এই পর্যায়ে আমরা মাংসটাকে চুলো থেকে নামিয়ে নিব। এরপর চুলোতে অন্য একটি প্যান বসিয়ে সেখানে আমি 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিব আর 1/3 কাপ পেঁয়াজ কুচি আর 1/4 কাপ রসুন কুচি আর ২ শুকনো মরিচ কেটে দিয়ে দিব। এরপর সবকিছুকে একসাথে খুব ভালোভাবে ভেজে ব্রাউন কালার করে ফেলবো। যখন এই পেঁয়াজ রসুনগুলো ব্রাউন কালার হয়ে যাবে, এই বাগারটাকে আমরা আমাদের রান্না করা মাংসের মধ্যে দিয়ে দিব। এখন চুলোর আঁচ কমিয়ে এই পেঁয়াজ মরিচের বাগারটার সাথে মাংসটাকে আমরা পুনরায় খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নিব। চুলোর আঁচ কিন্তু একদম লোতে থাকতে হবে, না হয় মাংসটা পুড়ে যাবে। তো এরপর আর কিছুই না, খুব সময় নিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে কন্টিনিউয়াস রাখতে হবে, না হলে মাংসটা পুড়ে যাবে। যখন মাংসটা এরকম কালো হয়ে আসবে আর তেলগুলো এরকম ভেসে যাবে, তখন বুঝে নিবেন যে গরুর মাংসের কালো ভুনাটা হয়ে গিয়েছে। এরপর চুলো থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে ঢেলে আমরা সার্ভ করে নিতে পারবো। রান্না হয়ে গেল গরুর মাংসের কালো ভুনা। আশা করছি সবার ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।